আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা এখানে কার্ভ শেপ নিয়ে কথা বলবো। লাস্ট ক্লাসে আমরা শেপ নিয়ে কথা বলতেছিলাম। রেক্টেঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ কীভাবে তৈরি করা যায়। ফার্স্ট ক্লাসে আমরা দেখলাম যে এখানে পয়েন্ট কীভাবে তৈরি করতে পারবো। দেন এরপরে আসলাম এখানে শেপগুলো, রেক্টেঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, এইগুলো যে শেপগুলো আছে সার্কেল, এগুলো কীভাবে তৈরি করতে হয়। সো আজকে আমরা দেখব যে এখানে কার্ভ শেপ কীভাবে তৈরি করব, বিভিন্ন নার্ভস কার্ভ দিয়ে এবং রেগুলার 3 পয়েন্ট আর্ক শেপ দিয়ে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে কিছু এক্স ওয়াই জেড ডিরেকশনের কিছু ভ্যারিয়েবল ডাইমেনশন এখানে ইউজ করা হয়েছে ইনপুট ইউজ করার জন্য। তো ফার্স্ট স্ক্রিপ্টের মধ্যে ডাবল ক্লিক করলাম। এখানে যদি দেখি, এখানে আপনার বেসিক্যালি ভ্যারিয়েবল হিসেবে কিছু পয়েন্ট এখানে প্লেস করা হয়েছে, এটা ডাটাগুলো এখানে পাস হচ্ছে। আর এটা হচ্ছে 3টা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট হবে, এখানে একটা পয়েন্ট হবে, আর একটা পয়েন্ট হবে। 3টা পয়েন্ট মিলে একটা কার্ভ শেপ তৈরি করবে। এটা হচ্ছে নার্ভস কার্ভ হবে, এটা পিওর যেই আর্ক শেপ ওইটা হবে না, এটা হচ্ছে নার্ভস কার্ভ। এই 3টা পয়েন্ট এক্স ওয়াই জেড ডাইমেনশনগুলো এখানে 3টা পয়েন্টের মধ্যে প্লেস করতে হবে। দেন এই 3টা পয়েন্ট মিলে একটা লিস্ট ক্রিয়েট করবে। লিস্ট ক্রিয়েট করার পরে এই ডাটাটা হচ্ছে সোজা এখানে আমার পয়েন্টে প্লেস হবে। তারপর হচ্ছে নার্ভস কার্ভ যে ক্লাস, ওইটার পয়েন্ট মেথড বাই পয়েন্ট দিয়ে এটা কার্ভটা তৈরি করবে। তো এটা হচ্ছে একটা পার্ট গেল। এটা বেসিক্যালি নার্ভস কার্ভ দিয়ে 3টা পয়েন্ট দিয়ে নার্ভস কার্ভ তৈরি করা যায়। আর হচ্ছে গিয়ে এখানে এটাকে রাফলি আমি চেঞ্জ করি, তো এখানে দেখেন আমি যদি চেঞ্জ করি, এটা ডাইমেনশন স্লাইডারগুলোর মাধ্যমে খুব ইজিলি এটার অবস্থান সিচুয়েশনগুলোকে আমি দেখতে পারবো যে কোন পজিশনে এটাকে নিতে যাচ্ছি। ওকে, এরকমভাবে বিভিন্ন এক্স ওয়াই জেড ডিরেকশনের ডাইমেনশনাল স্লাইডারগুলো পয়েন্ট এখানে ডাটাগুলো এখানে পাস হচ্ছে এই পাইথন স্ক্রিপ্টের মধ্যে। এরপরে সেকশনে যদি দেখি, এখানে এটাকে অফ করে রাখি। এটাকে অন করলাম। তো এটা বেসিক্যালি হচ্ছে 3 পয়েন্ট আর্ক শেপ, হ্যাঁ, পিওর আর্ক, এটা নার্ভস কার্ভ না। তো এটাকে যদি অন করি, সেম প্রসেসে এখানে ডিফারেন্সটা পাবো হচ্ছে গিয়ে এখানে এই আর্ক ক্লাস, তার আন্ডারে হচ্ছে 3টা এই মেথড হচ্ছে বাই 3 পয়েন্ট, 3টা পয়েন্ট মিলে একটা পিওর আর্ক শেপ তৈরি করবে। তার জন্য আর্গুমেন্টের জন্য স্টার্ট পয়েন্ট, মিড পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট। এখানে স্টার্ট পয়েন্ট লাগবে, মিড পয়েন্ট লাগবে এবং এন্ডে একটা পয়েন্ট লাগবে। এই 3টা পয়েন্ট মিলেছে পিওর আর্কটা সে তৈরি করবে। সেম প্রসেস, কিন্তু ডিফারেন্সটা এখানে তৈরি করা হয়েছে। এখানে আবার 3টা পয়েন্টের জন্য আলাদা সে লিস্ট তৈরি করে নেই, চাইলে এটা করা যেত, বাট একবারে হচ্ছে এখানে প্লেস করা হয়েছে। ওকে, এই পয়েন্টগুলো, সব পয়েন্টগুলো হচ্ছে আমার প্রতিটা জায়গায় এই এক্স ওয়াই জেড ডিরেকশন পয়েন্ট পজিশনে ওটা সেট করা হয়েছে। তো প্রতিটা পজিশন অনুযায়ী এই পয়েন্টগুলো প্লেস করার পরে এই পিওর শেপ কার্ভ তৈরি কার্ভে কনভার্ট হয়ে গেছে। একই রকমভাবে এই শেপগুলোকে যদি চেঞ্জ করি, এই ডাইমেনশনগুলোকে চেঞ্জ করি, পজিশন ইজিলি এটা চেঞ্জ হবে। তো এটা তো একটা গেল। 3 নাম্বার পার্টে দেখি। এইটা হচ্ছে বেসিক্যালি টোটালি 4টা পয়েন্টে কার্ভ পয়েন্ট, হ্যাঁ, 4টা পয়েন্ট মিলে কার্ভটা তৈরি করা হয়েছে। একই সিস্টেম, একই প্রসেস, বাট ডিফারেন্সটা পাবো হচ্ছে গিয়ে এখানেও একই সিস্টেমেই 4টা পয়েন্ট একই সিস্টেমে অ্যাপ্লাই করে 4টা পয়েন্টের লিস্ট তৈরি করে দেন হচ্ছে নার্ভস কার্ভে কনভার্ট করা হয়েছে। এখানে কার্ভটাকে স্মুথ করার জন্য বেসিক্যালি এখানে এক্সট্রা একটা আর্গুমেন্ট লাগে। এটা কতটুকু স্মুথনেস আমি এখানে মেনটেন করতেছি। তো এখানে যদি স্লাইডারগুলোকে একটু আমি চেঞ্জ করে দিই,
বিভিন্ন শেপ অনুযায়ী এই কার্ভটা তৈরি করবে। পয়েন্ট যেদিকে মুভ করবে প্রত্যেকটা জায়গায় ওই ওই পয়েন্ট পজিশন মুভ করার সাথে সাথে কার্ভের শেপগুলো এখানে চেঞ্জ হবে। তো এটাই তো একটা ইস্যু পার্ট গেল যে নার্ভস কার্ভ দিয়ে মাধ্যমে 3 নম্বর প্রসেসটা এখানে কীভাবে অ্যাপ্লাই করা যায়। এরপরে সেগমেন্টে আসি। পরের পার্টটুকু হচ্ছে গিয়ে এখানে এটাকে একটু অন করি। এটাকে বলে হচ্ছে হেলিক্স কার্ভ। হ্যাঁ, হেলিক্স কার্ভ শেপের স্পাইরাল টাইপের কার্ভগুলো কীভাবে এখানে ইউজ করতে পারি। এটা এক্স ওয়াই জেড ডিরেকশন তিনটা ডিরেকশন এখানে ইউজ করা যায়। এটাকে যদি আমি চেঞ্জ করি, দেখেন এটার রেডিয়াসটা চেঞ্জ করা আছে। দেন এই টোটাল হাইটটা কীভাবে এখানে আমি পরিবর্তন করতে পারি। এরপরে এখানে কয়টা সেগমেন্ট অনুযায়ী সে কার্ভটা হবে। হ্যাঁ, কয়টা সেগমেন্ট অনুযায়ী সে কার্ভ হবে। তারপরে এখানে আমাকে এই কার্ভের যে স্মুথনেসটা সে কীভাবে এখানে মেনটেন করবে। কতগুলো সে এখানে স্পাইরাল হিসেবে এখানে সে ঘুরতে থাকবে ওইটা নিজের ভ্যারিয়েবল হিসেবে এটা ইউ করা যায়। বাট এখানে এইটার স্ক্রিপ্টিং প্রসেসটা হচ্ছে আমার ডিফারেন্ট। এটার ভ্যারিয়েবল হিসেবে এখানে কয়েকটা রেডিয়াসটা লাগবে, হাইটটা মেনটেন করতে হবে, কয়টা টার্ন এটা ঘুরবে এবং পয়েন্টগুলো কীভাবে প্লেস হবে। হ্যাঁ, এই ভ্যারিয়েবল ডাটাগুলো এখানে এই ডাটাগুলো আমার পাস করতে হবে। দেন যে হচ্ছে আমার এই জায়গাটার মধ্যে একটা এই ব্ল্যাঙ্ক লিস্ট হিসেবে এখানে স্টোর করা লাগবে, যাতে করে এই ডাটাগুলো যেগুলো আমরা তৈরি করব এই ডাটাগুলো যাতে সবগুলো এই জায়গাটায় যায় স্টোর হয়। তারপরে যে আমার এই শেপগুলো তৈরি করবে। এখানে একটা নাম্বার, যেহেতু এখানে দেখেন নাম পয়েন্টস ভ্যারিয়েবল নেম, এটার যেই ডাটাগুলো পাস হচ্ছে একটা নাম্বার এখানে আমাকে প্রোভাইড করা লাগবে। এটা যে কোনো নাম্বার হতে পারে। এটা ডাটাগুলো 1 থেকে 0 থেকে 100 পর্যন্ত হতে পারে, 50 পর্যন্ত হতে পারে। হ্যাঁ, তো এখানে 0 1 2 3 4 যতগুলো নাম্বার আছে সবগুলো একটা রেঞ্জের মধ্যে এখানে রাখতে হবে। তো রেঞ্জগুলো 1 2 3 4 সবগুলো এখানে আইতে কনভার্ট হবে। হ্যাঁ, এটা ডাটাটা এতে পাস করবে। এরপরে যে আমাকে ভ্যালু এখানে একটা রুলস এখানে সেট করা লাগবে, যেটা হচ্ছে পাইটাকে এখানে মাল্টিপ্লিকেশন অ্যাপ্লাই করবে। সার্কেলের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপরে যে আমাকে সার্কেলের যে শেপটা এখানে তৈরি হয়েছে, এই যেই অ্যাঙ্গেলটা আসবে, অ্যাঙ্গেলটা আসার পরে দেন যে এই অ্যাঙ্গেলটা সরাসরি এই এক্স ওয়াই এবং জেড ডিরেকশনে এখানে কস থিটা এবং সাইন থিটা এখানে ট্রিগোনোমেট্রি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা লাগবে। রেডিয়াসের সাথে এই কস এবং সাইন এখানে মাল্টিপ্লাই করে দেন আমার হচ্ছে এখানে এক্স এবং ওয়াই ডিরেকশনে ডিস্টেন্সটা পাবো। এরপরে জেড ডিরেকশনটা পাবো হচ্ছে হাইটের সাথে আমার এই নাম্বার পয়েন্টসে আমাকে এখানে মাল্টিপ্লাই করা লাগবে। এই ভ্যালুগুলো এই রুলসগুলো এখানে লেখার পরে তখন আলটিমেট আমার প্রত্যেকটা পয়েন্টের ডিস্টেন্স আমি পেয়ে যাব। ওকে, তো এই পয়েন্টটা যদি আমি এখানে লিখি, এখানে এই জায়গায় প্লেস করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো এখানে দেখেন এইখানে আমার পয়েন্টের পজিশনগুলো চলে আসতেছে। এখানে কোন পজিশনে পয়েন্টগুলো বসবে এটার ইকুয়েশনগুলো সব এটা এখান থেকে আসছে। তারপরে যে এই পয়েন্টগুলো একসাথে আমাকে স্টোর করা লাগছে, স্টোর করার পরে দেন এই জায়গায় স্টোর হয়েছে। এই পয়েন্টের ভ্যারিয়েবল নামটা সোজা ডাটাটা এখানে পাস হয়েছে। এখানে পাস হওয়ার পরে যে হচ্ছে নার্ভস কার্ভ ক্লাসের আন্ডারে এই বাই পয়েন্ট দিয়ে এটা কার্ভ শেপটা তৈরি হয়েছে। ওকে, এভাবে হচ্ছে আমার এই শেপটা এখানে অ্যাচিভ করা হয়েছে। সো পরের সেগমেন্টে যাই, এটা একটু অফ করে রাখি। ওকে, তো পরের সেগমেন্ট হচ্ছে গিয়ে এটাকে যদি অন করলাম, অন করার পরে দেখি এটা একটা পেন্টাগন বা পলিগন শেপের একটা পলিগন টাইপের একটা শেপ এখানে আমরা দেখতে পারতেছি। এটা যে কোনো শেপ হতে পারে। এটার যে কোনো শেপ বলতে বোঝাচ্ছে এখানে আমার পলিগন কয়টা
শেপ আমি এখানে ইউজ করতে যাচ্ছি পেন্টাগন, অক্টাগন, হেক্সাগন, ট্রায়াঙ্গুলার শেপ। ওকে, এটা হচ্ছে আমার রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে, কতটুকু রেডিয়াসে যাচ্ছে এবং কতগুলো আমার এখানে আলটিমেট লাইনগুলো দরকার এখানে, বা প্রত্যেকটা যে আর্মগুলো আছে এখানে, আর্ম বাহুগুলো আছে, ওইটা কতগুলো বাহু, আমার নাম্বার অফ আর্ম এখানে অটোমেটিক হয়েছে কাউন্ট করতেছে। যে ডিরেকশনে বসাতে পারতেছি, তারপরে আমার এক্স এবং ওয়াই ডিরেকশনে কোন পজিশনে বসবে, এটা পয়েন্টের উপর প্লেস করে রিপ্লেস হচ্ছে, পয়েন্টের উপর বেস করে রিপ্লেস হচ্ছে, কারণ এটা এই শেপটা আসলে এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের উপর বেস করে এই পলিগন শেপটা এখানে তৈরি হয়েছে। তো এটাকে যদি আমরা স্ক্রিপ্টিংটাকে একটু দেখি, এখানে ভ্যারিয়েবল হিসেবে বেসিক্যালি থাকে তিনটা পয়েন্ট, আসলে এক্স এবং ওয়াই জেড পজিশনে কোথায় বসতেছে এটা আমি দেখাই দিলাম। পয়েন্টটা বসার পরে তাকে আমাকে এখন একটা রেডিয়াস ভ্যারিয়েবল ডাইমেনশন দেওয়া লাগবে রেডিয়াস হিসেবে। দেন আসবে হচ্ছে গিয়ে এখানে নাম্বার অফ সাইড, কয়টা সাইড আমি এখানে তৈরি করতে যাচ্ছি, লাইনগুলো কয়টা সাইড আমার এখানে বসবে। হ্যাঁ, এই সাইডটা ডিফাইন করলাম, করার পরে একই রকম আগেরটার মতো এখানে পয়েন্ট ভ্যারিয়েবলের জন্য স্টোর করতে হবে, পয়েন্ট নিলাম। এরপর আবার ইটারেট করা লাগবে, ইটারেট করার পর এখানে আমাকে অ্যাঙ্গেল বের করতে হবে, তারপরে অ্যাঙ্গেল বের করার পর কস থিটা সাইন থিটার মাধ্যমে এখানে আমাকে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনে এই আমার এই সেন্টার পয়েন্ট এটার রেসপেক্টে এক্স এবং ওয়াই ডিরেকশনে প্রত্যেকটা পয়েন্ট কোন পজিশনে এসে বসতেছে এই অ্যাঙ্গেল সহ ডাইমেনশনগুলো আমাকে বের করতে হবে। এখানে এটার মাধ্যমে এটা বের হচ্ছে, করার পরে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে একটা জায়গায় আমাকে স্টোর করা লাগছে। স্টোর করার পরে তারপরে যে আমাকে ফার্স্ট আইটেমটাকে এখানে কালেক্ট করতে হবে ফার্স্ট ইন্ডেক্সের মাধ্যমে। দেন যে আমাকে পলিকার্ভের মাধ্যমে এখানে বাই পয়েন্ট মেথডের মাধ্যমে এখানে এই পয়েন্ট এই ভেরিয়েবল স্টোরটাকে এখানে প্লেস করতে হবে, ডাটাটা পাস করবে। তারপরে যে আমার এই পলিগন শেপের পলিগনটা আমাকে তৈরি করবে। ওকে, তো এটা গেল হচ্ছে আমার পেন্টাগন শেপের স্ক্রিপ্টিং প্রসেস। সো এরপরে আসে হচ্ছে কি, এটাকে যদি আমরা এটা তো নর্মালি হচ্ছে 2D হিসেবে একটা এক্স ওয়াই ডিরেকশনের সেট হয়ে আছে। এখন এটাকে যদি আমি মাল্টিপল 3টা ডাইমেনশনে এখানে সেট করতে চাই, একটা কার্ভ শেপের সারফেস তৈরি হয়ে যাবে। ওকে, তো এটা নিচেটা তৈরি করা হয়েছে, এটা একটু অফ করে রাখি, কিন্তু এটাকে আমি অন করি। তো এখানে দেখেন 3টা ডাইমেনশন মিলে এখানে একটা মোটামুটি মাল্টিপল কার্ভ শেপের সারফেস এখানে তৈরি হয়ে গেছে। এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি ডাইমেনশনগুলো, এটা তো 3টা কোন পজিশনে এক্স এবং ওয়াই জেড ডিরেকশনে কোন পজিশনে এটা বসাচ্ছি ওটা আমার ঠিক করতে হচ্ছে। দেন যে এটার রেডিয়াস পজিশনটা কোথায় হচ্ছে এবং এটার কয়টা আর্মগুলো আমার দরকার, আমি যতগুলো আর্ম বাড়াবো তত স্মুথ হতে থাকবে। এখানে ডিফারেন্সটা পাচ্ছি ওই আগের স্ক্রিপ্টের মতোই। এখানে ডিফারেন্সটা করা হয়েছে হচ্ছে এখানে আগেরটা ছিল হচ্ছে এক্স এবং ওয়াই, এরপরে যে এখানে যেহেতু আমার 3টা ডাইমেনশন নিয়ে এখানে কাজ করতে হবে, 3টা ডাইমেনশন অ্যাপ্লাই করার পরে এখানে কার্ভ শেপ একটা লাইন তৈরি হয়ে গেছে, এখানে এক্সট্রা একটা লাইন এখানে অ্যাড করতে হয়েছে যেটা জেড ডিরেকশনে কাজ করবে। বাকি ইস্যুগুলো হচ্ছে আগেরটার মতোই। দেন যে পলিকার্ভ জয়েন করে নিয়ে এখানে ওই 3টা ডাইমেনশন মিলে একটা কার্ভ শেপ তৈরি করা হয়। ওকে, এখন এটাকে যদি সারফেসে কনভার্ট করে দিই, সে এখান থেকে একটা সারফেস নিলাম, সাপোজ সে এটাকে যদি কানেক্ট করে দিই, তো তখন দেখবো এখানে আমার একটা সারফেস তৈরি হয়ে গেছে এবং ইজিলি এই সারফেস থেকে
এটাকে এখন স্মুথভাবে যদি তৈরি অ্যাপ্লাই করি, এটাকে বাড়াই দিই স্মুথ কার্ভের আর্মগুলো, তখন দেখব যে এই সারফেসের যে স্মুথনেসটা ইজিলি এটা চলে আসতেছে। ওকে, সো এখন চাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ এটাকে যদি কস করে দিই, কস থিটা অ্যাপ্লাই করে দিলাম, তখন আবার ওইটার কার্ভের ডিরেকশনটা আবার আলাদাভাবে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার রেগুলার শেপগুলো কীভাবে এখানে ড্র করতে হচ্ছে। এটাকে চাইলে আমরা থিকনেসও অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ থিকনেস এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো এখানে দেখেন ইজিলি এটাকে আমরা থিকনেসও এখানে চেঞ্জ অ্যাপ্লাই করা আছে। তো এখানে অর্গানিক শেপের এই শেপগুলো আসলে আমরা খুব স্মুথভাবে এই পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারি। এটা খুব খুব স্মুথভাবে এখানে কাজ করে, খুব তাড়াতাড়ি এটাকে অ্যাপ্লাই করা যায়। এবং আমার যেই প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট, প্রয়োজনীয় ডিমান্ড, ওই প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট অনুসারে এই প্রত্যেকটা এই স্ক্রিপ্টিং প্রসেসগুলো যদি ফলো করি, তাহলে হচ্ছে এই অর্গানিক শেপের যে কোনো শেপের আমার ফর্মগুলো এখানে এই ডায়নামো ইন্টারফেসে এটা তৈরি করতে পারবো। সো আজকে তাহলে আমরা এই জিওমেট্রিক্যাল পাইথন স্ক্রিপ্টের মাধ্যমে এখানে জিওমেট্রিক্যাল টার্মগুলো বিগিনার লেভেলে কীভাবে তৈরি করা যায় ওটার প্রসেসগুলো দেখলাম। হ্যাঁ, তারপরে এই ইস্যুগুলো অ্যাপ্লাই করার পরে পরের সেগমেন্টে দেখব আর একটু অ্যাডভান্স লেভেলের ফর্মগুলো কীভাবে তৈরি করতে পারবো। নেক্সট টিউটোরিয়ালে সেই বিষয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাআল্লাহ তাহলে নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।